ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি, জেগে উঠছে বন্যার ক্ষত, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সাথে জড়িতদের বিচার করা হবে বললেন ডাক্তার জাহিদ। এই পর্যন্ত 10 কোটি টাকার ত্রাণ দিয়েছে বিএনপি। ডিমের দাম ডজনে বেড়েছে 5 টাকা, স্বস্তিদায়ক শাকসবজির বাজার, স্থিতিশীল মুরগির দর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। চলছে বানভাসী মানুষের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। পানিবাহিত নানা রোগে ভুগছে দুর্গতরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পানি নামতে থাকায় চারদিকে স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। ফেনী সদর উপজেলার 12টি ইউনিয়নে বানের পানি নামছে। নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট, ভেঙে গেছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি। বাসস্থান বসবাসের অনুপযোগী হওয়ায় এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আছেন বানভাসীরা। সব হারিয়ে নিঃস্ব মানুষ। এখন আমরা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব শেষ। ঘরের মাল সামান যা আছে সব শেষ। এখন আমাদের তিল করা গড়া আমাদের 15-20 বছর ইনকামের যা ছিল সব আমরা আমাদের এই যে বন্যার পানিতে সবকিছু বেশি গেছে। দুদিন ধরে বৃষ্টি না হয় নোয়াখালীর জেলা শহর মাইজদী, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে এখনো পানিবন্দী 8টি উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলো। লক্ষ্মীপুরেও ধীরগতিতে নামছে বানের পানি। বিভিন্ন সড়ক থেকে পানি নামলেও এখনো তলিয়ে আছে ঘরবাড়ি। চরম ভোগান্তিতে হতভাগ্যরা। বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সবার সহযোগিতা প্রত্যাশী বানভাসীরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সাথে জড়িতদের বিচার করা হবে। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় থাকতে অসংখ্য বিএনপি নেতাকর্মীদের গুম খুন করেছে। যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের জন্য দলীয় নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে এসব বলেন ডাক্তার জাহিদ হোসেন। ছাত্র জনতার আন্দোলনে বিএনপি নেতাকর্মী সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পার্শ্ববর্তী দেশের কারণে বন্যা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি বানভাসীদের ত্রাণ সহায়তা করছে। দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান এই বিএনপি নেতা। এ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে 10 কোটি টাকা ত্রাণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। শুধু নয়, এদেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই সাথে এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে অর্থাৎ প্রতিটি ইউনিটকে এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিচ্ছেন। এবারের আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়ে মানবেতর দিন কাটছে সাভারের অনেকের। কেউ এক চোখ, আবার কেউ 2 চোখই হারিয়েছেন। তালিকায় রয়েছেন সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, ছাত্রসহ নানা শ্রেণী পেশার মানুষ। সরকারি বেসরকারি কোনো সহায়তা পাচ্ছে না বলে জানিয়েছেন তারা। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সাংবাদিক সৈয়দ হাসিব জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অবর্ণনীয় কষ্টে কাটছে তার দিন। জুলাইতে কোটা সংস্কার ও সরকার পতনের তীব্র আন্দোলনে চোখে গুলি লাগে তার। নষ্ট হওয়ার পথে ডান চোখ। শরীরে বিদ্ধ হয় 92টি স্প্রিন্টার। হাতে বুম, গলায় পরিচয়পত্র থাকার পরও তাকে রেহাই দেয়নি পুলিশ। তার পাশেই 2জনকে গুলি করে হত্যা করা হয়। আমি ওইটা শুনতে পেয়ে খুব আবেগপ্লুত হয়ে যায় এবং খুব উত্তেজিত হয়ে বারবার বলতে থাকি, ভাই আমি সাংবাদিক, আমার তো কোনো অপরাধ নেই। সে আবারও তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে পরে সে খুব উত্তেজিত হয়ে বকা দিয়ে তাকে বলে আমাকে গুলি করার জন্য। তখন একাধিকবার আমাকে আমার একদম সামনে থেকে আমাকে গুলি করে আমার চোখ, মুখ, কান
সব বুক পুরো ঝাঁঝরা করে দেয়। চোখে গুলিবিদ্ধ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর লুৎফুল এলাহিও। পুলিশের কাছে বারবার নিজের পরিচয় দিয়েও রেহাই পাননি তিনি। বলেছে যে প্রথম তো একটা প্রাথমিক অপারেশন করেছিল, যে দিক দিয়ে স্পিনটার ঢুকেছিল, ওই এন্ট্রি পয়েন্টটা সেলাই করে বা অপারেশন করে বন্ধ করে দেওয়াতে কোনো ইনফেকশন বা এটা আপাতত, কিন্তু ডাক্তার বলেছে যে পরপর আরও 2টি অপারেশন লাগবে। একটা ভিতরে রক্ত জমাট সরিয়ে দিয়ে সেখানে স্পিনটারটা যদি থাকে ভিতরে চোখের এরিয়ার ভিতর, তাহলে তারা সেটা বের করতে পারে। যদি রেটিনা ভেদ করে আরও ভিতরে দিয়ে থাকে তাহলে হয়তো স্পিনটারটা বের করা সম্ভব হবে না। গুলিবিদ্ধ হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজল। বাবার ব্যবসা প্রতিষ্ঠানেই তাকে গুলি করে পুলিশ। এক চোখের দৃষ্টি হারিয়েছেন তিনি। যখন আমি গুলিটা খেলাম তখন মনে হলো কি যে আমি দুনিয়াতে নাই। প্রথম মনে হয়েছে কি যে আমার পাশে কারো গুলি লাগছে। যখন দেখি যে আমার গুলি লাগছে তখন আমি নিজেই হয়ে গেছি। ওই পাশের থেকে রাবার বুলেটের ছোড়া গুলি আইসা চোখের ভিতরে আইসা লাগে। আমি এই জায়গায় দোকানের সামনে দাঁড়ানো ছিলাম। সাভারের স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ওমর ফারুকও পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন। এইভাবে আমি আমার আইডি কার্ড গলায় জোরে জোরে আমি বললাম যে আমি জার্নালিস্ট, জোরে জোরে বলতেছিলাম। তারপর আমাকে বলে এইদিকে আসার কথা বলে তারা আমাকে কাছে নিয়ে গেল, নিয়ে যায় চোর তারপর ঘুষি লাত্তি যেভাবে দেওয়া শুরু করলো। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চোখে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার দাবি ভুক্তভোগী ও তাদের পরিবারের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বন্যার মতো দুর্যোগেও স্বস্তিদায়ক শাকসবজির বাজার। 50 থেকে 60 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। ডিমের দাম ডজন প্রতি 5 টাকার মতো বাড়লেও মুরগি সহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের দরেই। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কয়েকদিন ধরেই স্থিতিশীল নিত্যপণ্যের বাজার। বিভিন্ন জেলায় বন্যার প্রাদুর্ভাবে অনেকে শাকসবজির দামে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করলেও এখনও তেমন প্রভাব পড়েনি। বেগুন, টমেটো ছাড়া অন্যান্য শাকসবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যেই। চিচিঙ্গা 50 টাকা, ভেন্ডি 50 টাকা, পটল 50 টাকা, শসা আপনার এই ক্রস যেটা হাইব্রিড এটা হলো 50 টাকা। গত সপ্তাহের দামে আছে, কোনো মালাই বাড়ে না। গত সপ্তাহে উস্তা পিছে 80 টাকা কেজি, এই সপ্তাহে 50 থেকে 60 টাকা কেজি। আপনার গত সপ্তাহে বেগুন ছিল 70 টাকা 80 টাকা কেজি, সপ্তাহে 70 টাকা 80 টাকা। খুচরা বাজারে দর কিছুটা বেশি হলেও পাইকারিতে কম আলুর দাম। 5 কেজির এক পাল্লা আলু কারণ বাজারে বিক্রি হচ্ছে 250 টাকায়। মাঝখানে একভাবে আছে, আগে বেশি ছিল। যেদিন গন্ডগোল হইল না এখানে, ওই সঙ্গে আলুর দাম ছিল 290 টাকা পালা, 80 টাকা পালা, কেজি 6 টাকা কমছে। এই যে একজন বলে যে দাম কমছে, বাজারে দাম কমছে, কিন্তু আমরা এসে তো কোনো কিছু তো কম পাই না। আগে যে দামে কিনতাম এখনো সেই দামে আছে। রাজধানীর পাইকারি বাজার কারণ বাজারে ব্রয়লার মুরগির কেজি 160 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম কিছুটা বাড়তি হলেও অন্যান্য মুরগি মিলছে আগের দামেই। এগুলার আগের তুলনায় কেজি প্রতি 20 টাকা 30 টাকা কমছে। সোনালি 240 টাকা আর ব্রয়লার 160 টাকা 65 টাকা। 150 টাকা ডজন বিক্রি করতেছি। লালটা, সাদাটা হলো 45 টাকা, হাঁস হলো 220 টাকা, দেশি মুরগি ডিম 240 টাকা। বন্যার মতো দুর্যোগের সময়ও বাজারে সরবরাহ এবং দামে সন্তুষ্ট ভোক্তারা। এখন তো আগের চেয়ে রিজনেবল, অবশ্যই রিজনেবল। হ্যাঁ, মাঝখানে তো 80 টাকার নিচে কিছুই ছিল না। এখন তো 60 টাকা 50 টাকা 60 টাকায় পাওয়া যায়। কমা শুরু হলো তখন বুঝলাম যে সিন্ডিকেশন ছিল, আপনার চাঁদাবাজি ছিল, এগুলো বন্ধ হওয়ার পরে আলটিমেটলি কমে গেছে। দাম তো দেখছি এখানে করলা বা বেগুনের দাম তো আগের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। যে 120 টাকায় কিনতাম সেটা এখন 140 টাকায় কিনছে। দাম সহনীয় রাখতে পথে ঘাটে চাঁদাবাজি বন্ধ এবং সিন্ডিকেট রুখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের তাগিদ ভোক্তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি, জেগে উঠছে বন্যার ক্ষত, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সাথে জড়িতদের বিচার করা হবে বললেন ডাক্তার জাহিদ। এ পর্যন্ত 10 কোটি টাকার ত্রাণ দিয়েছে বিএনপি। ডিমের দাম ডজনে বেড়েছে 5 টাকা, স্বস্তিদায়ক শাকসবজির বাজারে স্থিতিশীল মুরগির দর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।